নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো তোপসে মাছের তেল ঝাল। তোপসে মাছ কিন্তু এই সময় বাজারে খুবই দেখা যায়, আর এই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। প্রথমে এখানে আমি কয়েকটি তোপসে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু কাটা খুবই সহজ, আর এর পেটেও কিন্তু বিশেষ কিছু থাকে না, একটু তেল থাকে, তাই বেশি কিছু কিন্তু বাদও দিতে হয় না। আর মাছগুলোতে কাটা কিন্তু একদমই কম, শুধু মাঝখানের কাটাখানাই থাকে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো লবণ আর এটা হাফ চামচি মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই মাছে লবণ হলুদ মাখানোর সময় লবণের পরিমাণটা একদমই কম দেবেন, কেননা মাছগুলো কিন্তু একটু নোনা, তাই জন্য লবণ একদমই কম লাগবে। ভালো করে লবণ হলুদ মাখিয়ে এই অবস্থায় আমি কিছুক্ষণ এটা রেখে দেব। আর ততক্ষণে এখানে আমি 1 চামচি মতো কালো সরিষা আর 1 চামচি মতো সাদা সরিষা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে সরিষাটা বেটে নেব। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে বেটে নিই। এখানে সর্ষেটা আমি লবণ দিয়ে বাটছি। সর্ষে সবসময় লবণ দিয়ে বাটলে পরে সর্ষে বাটার পর একটু তেতো ভাব যদি আসে, তাহলে কিন্তু সেই তেতো ভাবটা আর থাকবে না। সমস্ত সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা সর্ষেটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। সর্ষে বাটার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে এর মধ্যে হাফ চামচি হলুদ গুঁড়ো আর হাফ চামচি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে এইভাবে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে অল্প পরিমাণ একটু তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। এই সময় এই মাছের গায়ে কিন্তু প্রচুর তেল হয়ে যায়, তাই ভাজতেও কিন্তু মাছগুলো খুব একটা বেশি তেল লাগে না। আর মাছ ভাজার আগে কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে দিলে এই সামুদ্রিক মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিলে প্রচণ্ড তেল ছিটকায়, সেটা কিন্তু খুব একটা ছিটকাবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছের উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নেব, তবে খুবই সাবধানে ভাজতে হবে, কেননা মাছগুলো কিন্তু এই অবস্থায় খুবই নরম থাকে, তাই ভাজার সময় একটু হালকা হাতে ভাজবেন, তাহলে মাছগুলো কিন্তু সবকটাই আস্ত থাকবে, ভেঙে যাবে না। ভেজে রাখা মাছগুলো আমি তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। সব কটা মাছ আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো খুব একটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা লালচে কালার হয়ে আসলে বড়িগুলো কড়া থেকে তুলে নেব। ওই ভাজা তেলের মধ্যেই আর 4 চামচি মতো তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজের গাটা একটু হালকা লালচে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে নেওয়া সর্ষেটা দিয়ে দিচ্ছি। ভালো করে সর্ষেটা তেলের সঙ্গে কষিয়ে নেব, তবে বেশিক্ষণ না, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষেটা এখানে আমি কষে নিচ্ছি। এই সময় এর মধ্যে আমি আর একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 থেকে 4 দানা মতো চিনি, এতে রান্নার স্বাদটা বজায় থাকবে। এরপর সর্ষে বাটি ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব মশলাটা মিশিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন, তবে এই ঝালটা কিন্তু একটু মাখা মাখাই বেশি ভালো লাগে। এবার আমি ঝোলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 2 মিনিট পর ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব, যাতে মাছের যে জুসটা আছে সেটা কিন্তু ঝোলের সাথে মিশে যায় আর ঝোলের স্বাদটাকে বাড়িয়ে তোলে। বেশি একটা নাড়াচাড়া করব না, কেননা মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
এখানে মোটামুটি আমি 5 মিনিট মতো ঝোলটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলের গায়ে থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। এই সময় ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝোলের ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। কাঁচা ঝালের কিন্তু একটা গন্ধই আলাদা। আর আবারও আমি ঝোলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, প্রায় মিনিট 2 মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। আর মাছগুলো দেখুন সুন্দর কিন্তু ঝোলের সাথে মিশে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কত কম সময়ের মধ্যে ঝালটা হয়ে গেল দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি তোপসে মাছের ঝালটা সার্ভ করছি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।